হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, জুলজির যে টপিকগুলো তোমাদের একটু কঠিন মনে হয় বা তৈরি করতে একটু সমস্যা হয়, বুঝতে একটু সমস্যা হয়, সেইগুলো তোমাদের কাছে আরও ভালোভাবে আরও সহজভাবে তুলে ধরার জন্য বা তোমাদের বুঝতে সাহায্য করার জন্য আমি তোমাদের এই ভিডিওটা বানাচ্ছি। শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমরা টপিকটা ভালোভাবে বুঝতে পারবে। আজকে আমরা পড়ব কনজুগেশন ইন প্যারামিশিয়াম। দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ানের যে ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী যে সিলেবাস তৈরি হয়েছে তাতে জুলজি মেজর এবং মাইনর দুটো ক্ষেত্রেই সেমিস্টার ওয়ানে রয়েছে নন কডেড, এবং তার যে ইউনিট টু, সেই ইউনিট টুটার নাম হলো প্রোটিস্টা এবং মেটাজোয়া। সেই ইউনিট টু এর একটা টপিক হলো কনজুগেশন ইন প্যারামিশিয়াম। এখানে আমি একদম দেখো, তোমরা প্রথমে একটা ছবি দেখতে পাচ্ছ প্যারামিশিয়ামের। হ্যাঁ, প্রথম স্লাইডে এই প্যারামিশিয়াম আমরা কি দেখতে পাচ্ছি, এটা প্যারামিশিয়ামের ক্লাসিফিকেশন তোমরা জানো। এরা সিলিওফোরা, প্যারামিশিয়াম সিলিওফোরা ফাইলামের অন্তর্গত একটা প্রোটিস্ট। হ্যাঁ, এবং এর চারিদিকে সেল মেমব্রেনের আছে, পেলিক্যাল আছে, সাইটোপ্লাজমটা এক্টোপ্লাজম এবং এন্ডোপ্লাজম দুটো ভাগে ভাগ করতে পারি আমরা। এছাড়া রয়েছে কিছু কন্ট্রাক্টাইল ভ্যাকিউল, রেডিয়াল ক্যানেল রয়েছে কন্ট্রাক্টাইল ভ্যাকুলের চারিদিকে। দু ধরনের নিউক্লিয়াস রয়েছে, ম্যাক্রোনিউক্লিয়াস এবং মাইক্রোনিউক্লিয়াস। সাইটোস্টোম রয়েছে খাবার সংগ্রহ করার জন্য, আনডাইজেস্টেড পার্টিকেলকে বার করে দেওয়ার জন্য রয়েছে সাইটোপ্রক্ট। ফুড ভ্যাকুল তৈরি হয়, কন্ট্রাক্টাইল ভ্যাকুল তো থাকেই, যেটা এদের অসমো রেগুলেশন বা এক্সক্রিশনে হেল্প করে। তো এই প্যারামিশিয়ামের আমরা কনজুগেশন, সেটা আমরা আজকে পড়বো। তাহলে কনজুগেশন ব্যাপারটা অ্যাকচুয়ালি কি? প্যারামিশিয়াম আন্ডারগো এ সেক্সুয়াল প্রসেস নোন অ্যাজ কনজুগেশন, হুইচ ইজ অফেন রেফার্ড টু অ্যাজ সেক্সুয়াল রিপ্রোডাকশন। যৌন জননের একটা উপায় হলো কনজুগেশন, যেটা প্যারামিশিয়ামরা সম্পন্ন করে। প্যারামিশিয়ামের বডিতে, প্যারামিশিয়ামের দেহে যে যৌন জনন দেখা যায় তার একটা পদ্ধতির নাম হলো কনজুগেশন। However, it is more accurately described as a temporary union between two individuals of the same species for the exchange of micronuclear material. খুব সহজভাবে বললে বলা যায় দুটো প্যারামিশিয়ামের মধ্যে একটা ক্ষণস্থায়ী মিলন পদ্ধতি হলো এই কনজুগেশন, যে পদ্ধতিতে একই স্পিসিসের দুটো আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালের মধ্যে তাদের যে মাইক্রোনিউক্লিয়ার মেটেরিয়াল তার আদান প্রদান বা তার এক্সচেঞ্জ হয়। This remarkable process typically occurs between instances of binary fission. হ্যাঁ, এটা দুটো বাইনারি ফিশনের মধ্যবর্তী সময়ে এই কনজুগেশন প্রসেসটা হয়ে থাকে, অ্যান্ড ইজ এসেনশিয়াল ফর দ্য অনগোয়িং ভাইটালিটি অফ দ্য স্পিসিস। অর্থাৎ স্পিসিসের যে ভাইটালিটি, স্পিসিসের যে বেঁচে থাকার ক্ষমতা, মানে বেঁচে থাকার যে প্রচেষ্টা তা বা তার ইচ্ছে, সেটার জন্য এই কনজুগেশন প্রসেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রজাতিটাকে সংরক্ষণের বিষয়ে। আচ্ছা, আমরা এবার দেখব প্রসেস অফ কনজুগেশন। এই দ্য ডিটেলস অফ দিস প্রসেস ডিফার স্লাইটলি ইন ডিফারেন্ট স্পিসিস অফ প্যারামিশিয়াম। প্যারামিশিয়ামের বিভিন্ন প্রজাতিতে এই প্রসেসটা কিন্তু ভ্যারি করে যায়। আমরা ধাপে ধাপে প্যারামিশিয়াম কডিটামের ক্ষেত্রে এই প্রসেসটা একদম ডিটেলে আমরা পড়ব, স্টেপ বাই স্টেপ পড়ব। তাহলে প্রথমে কি বলছি দেখো, কনজুগেশনে কি হয়, দুটো ইন্ডিভিজুয়াল কনজুগেশন হওয়ার আগে যাদেরকে বলা হয় প্রি কনজুগেট, এবং যারা হবে অবশ্যই দুটো আলাদা মেটিং টাইপের, তারা একে অপরের কাছাকাছি আসবে। টু প্যারামিশিয়াম অফ অপোজিট বেন্ডিং টাইপস কাম ইন কন্ট্যাক্ট বাই ভেন্ট্রাল সারফেস। ভেন্ট্রাল সারফেস দিয়ে তারা কাছাকাছি আসবে অ্যান্ড ইউনাইট থ্রু দ্য এজেস অফ দেয়ার ওরাল গ্রুপস। এবং এই জায়গাটা হচ্ছে দেখো ওরাল গ্রুপস। এই ওরাল গ্রুপসের জায়গা দিয়ে এরা কিন্তু পরস্পরের সঙ্গে মিলিত হবে, ইউনাইট টু ফর্ম কনজুগেট। তাহলে কনজুগেশন হওয়ার আগে প্রত্যেকটাকে আমরা বলছি কনজুগেট বা প্রি কনজুগেট। তারা যখন ইউনাইটেড হয়ে তারা কনজুগেশনে পার্টিসিপেট করছে। কি বলছে, এই সময়টা কি হবে, যেহেতু তারা এই ওরাল গ্রুপের জায়গা দিয়ে তারা একে অপরের সাথে মিলিত হয়। ওরাল গ্রুপ মানে যেখানটা দিয়ে এরা খাবার সংগ্রহ করতো, বা সাইটোস্টোম বলা হয় যে জায়গাটাকে, সেই জায়গাটা যেহেতু ইনভলভ হয়ে গেছে এই মানে তাদের এই ফিউশনের জন্য বা তাদের পেয়ারিংয়ের জন্য, সেই জন্য দে স্টপ ফিডিং অ্যান্ড দেয়ার বাকাল স্ট্রাকচার্স ডিসঅ্যাপিয়ার। এই সময় যখন তারা পেয়ারিং করছে বা ইউনাইটেড হচ্ছে, তখন তারা খাবার বন্ধ করে দেয়, এবং তাদের যে বাকাল স্ট্রাকচার আছে খাবার সংগ্রহ করার জন্য যে স্ট্রাকচারগুলো বা খাবার পরিপাক করার জন্য সেই অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার, সেইগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
এরপরে আমরা কি দেখছি, দ্য পেলিক্যাল মানে একদম বাইরের দিকে যে লেয়ারটা, এবং সাইটোপ্লাজমের যেটা আউটার লেয়ার যেটাকে আমরা এক্টোপ্লাজম বলবো, এই পেলিক্যাল আর এক্টোপ্লাজম আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকবে যে জায়গাটাতে এরা কন্ট্যাক্ট করেছে সেই জায়গাটায়, অ্যান্ড এ প্রোটোপ্লাজমিক ব্রিজ ইজ ফর্মড, এবং সেই জায়গায় দুটো ইন্ডিভিজুয়ালের মধ্যে বা দুটো কনজুগেন্টের মধ্যে একটা প্রোটোপ্লাজমিক ব্রিজ তৈরি হবে। হ্যাঁ, এবং তখন এই পেয়ারগুলোকে আমরা বলবো কনজুগ্যান্ট বা গ্যামেটোসাইট। While so united like the Siamese টুইনের মতন যখন তারা ইউনাইটেড হয়, দ্য কনজুগেটিং পেয়ার কন্টিনিউস টু সুইম অ্যাক্টিভলি, তখন এরা খুব এই কনজুগেটিং পেয়ারটা খুব দ্রুততার সঙ্গে খুব অ্যাক্টিভলি খুব সক্রিয়ভাবে এরা সাঁতার কাটতে থাকে। and a sequence of complicated nuclear changes take place in each animal, এবং প্রত্যেকটা প্রোটিস্টের মধ্যে বা অ্যানিম্যালের মধ্যে, অ্যানিম্যাল না বলে আমরা তর্কের ক্ষেত্রে প্রোটিস্ট বলবো, তো এই প্রোটিস্টের মধ্যে আমরা দেখতে পাই নিউক্লিয়াসের মধ্যে কিছু কিছু পরিবর্তন দেখতে থাকে, এবং এটা একটা পর্যায়ক্রমিক পরিবর্তন। এরপরে কি বলছে দেখো, দ্য ভেজিটেটিভ ম্যাক্রোনিউক্লিয়াস সিম্পলি ব্রেকস আপ ইন্টু ফ্র্যাগমেন্টস, ভেজিটেটিভ ম্যাক্রোনিউক্লিয়াস যে নিউক্লিয়াসের সাইজ অপেক্ষাকৃত বড় সেটা ভেঙে যায়, টুকরো টুকরো হয়ে যায়, এবং এটা পরবর্তীকালে সাইটোপ্লাজম এটাকে অ্যাবজর্ব করে নেয়, শোষণ করে নেয়। দ্য ডিপ্লয়েড মাইক্রোনিউক্লিয়াস, এরপরে যে মাইক্রোনিউক্লিয়াসটা থাকলো ডিপ্লয়েড মাইক্রোনিউক্লিয়াস যেটা, সেটা কি করবে, আন্ডারগোজ ডিপ্লয়েড মাইক্রোনিউক্লিয়াস অফ ইচ কনজুগেন্ট ফার্স্ট গ্রোজ ইন সাইজ, তাহলে এই যে ডিপ্লয়েড মাইক্রোনিউক্লিয়াসগুলো আস্তে আস্তে সাইজে বাড়তে থাকছে, এ দেখো সাইজে অনেক ছোট ছিল আস্তে আস্তে সাইজে বেড়েছে, অ্যান্ড দেন ডিভাইডস বাই মিওসিস, এবং এটা মিওসিস ডিভিশন করবে। Thus, 4 haploid daughter micronucleus are produced. এই মিওসিস ডিভিশন করে আমরা জানি একটা সেল থেকে চারটে ডটার, একটা নিউক্লিয়াস থেকে চারটে ডটার নিউক্লিয়াস তৈরি হবে, অফ হুইচ 3 ডিজেনারেট, যে চারটের মধ্যে তিনটে কিন্তু ডিজেনারেট করে গেছে। দেখো এটার ছবিতে আমরা দেখতে পাচ্ছি 3 নিউক্লি ডিজেনারেট, মানে দেখো এখানে চারটে ছিল, দুটো কোষের মধ্যেই চারটে চারটে ছিল, দুটো সেলের মধ্যে, দুটো প্যারামিশিয়ামের মধ্যে, কিন্তু দেখো তিনটেকে আমরা হালকা হয়ে গেছে, মানে আস্তে আস্তে এটা ডিজেনারেট করে যাচ্ছে, বিকাম পিকনোটিক অ্যান্ড ডিসঅ্যাপিয়ার in each conjugant, while the remaining one divides by mitosis forming two unequal pronucleus or gamete nucleus. এই যে রিমেনিং ওয়ান যেটা ছিল সেটা এরপর মাইটোসিসে অংশগ্রহণ করবে এবং সেখান থেকে দুটো নিউক্লিয়াস তৈরি করবে, দুটো নিউক্লিয়াস তৈরি করবে, এটাকে আমরা বলবো প্রোনিউক্লিয়াস বা গ্যামেট নিউক্লিয়াস। এরপরে কি হবে, দ্য স্মলার ওয়ান ইজ দ্য অ্যাক্টিভ মাইগ্রেটারি গ্যামেট, যে দুটো তৈরি হলো আনইকুয়াল ডিভিশনের ফলে, এক ছোটটাকে আমরা বলছি অ্যাক্টিভ মাইগ্রেটারি নিউক্লিয়াস, আর বড়টাকে আমরা বলবো প্যাসিভ স্টেশনারি নিউক্লিয়াস। এরপরে কি হবে, এই যে মাইগ্রেটারি গ্যামেট নিউক্লিয়াস সেটা একটা কনজুগেন্ট থেকে ওই প্রোটোপ্লাজমিক ব্রিজের মধ্যে দিয়ে অন্য যে আরেকটা কনজুগেন্ট আরেকটা ইন্ডিভিজুয়াল তার বডির মধ্যে যাবে এবং তার স্টেশনারি নিউক্লিয়াসের সঙ্গে ফিউজ করবে। আমরা দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা মাইগ্রেটারি নিউক্লিয়াস যাবে এবং এটার স্টেশনারি নিউক্লিয়াসের সঙ্গে গিয়ে ফিউজ করবে এবং তারপর একটা জাইগট নিউক্লিয়াস তৈরি করবে, বা যেটাকে আমরা বলতে পারি সিনক্যারিয়ন। এখানে জাইগট নিউক্লিয়াসটা তৈরি হয়েছে, এগুলো হচ্ছে জাইগট নিউক্লিয়াস, দুটোর ক্ষেত্রে দুটো তৈরি হয়েছে। এরপরে কি হবে দেখো, দ্য কমপ্লিট ফিউশন অফ টু নিউক্লি from two different individual forming a zygote nucleus which is termed as amphimixis, এই প্রসেসটাকে আমরা বলবো amphimixis, এই জাইগোট নিউক্লিয়াস তৈরি হওয়ার প্রসেসটাকে। তারপরে কি বলছে, দ্য পেয়ারিং ইন্ডিভিজুয়াল আর কনজুগেন্ট আফটার এ ইউনিয়ন অফ অ্যাবাউট 12 to 48 আওয়ার্স, এই যে পেয়ারিং ইন্ডিভিজুয়াল বা কনজুগেন্ট এরা 12 থেকে 48 ঘন্টা একে অপরের মধ্যে পেয়ার করে থাকবে, জোটবদ্ধ অবস্থায় থাকবে, এবং এরপরে এরা সেপারেট হয়ে যাবে, তখন আমরা তাদেরকে বলবো এক্স কনজুগেন্ট। এই দেখো সেপারেট হয়ে গেছে, কনজুগেন্ট সেপারেট টু ফর্ম এক্স কনজুগেন্টস। যতক্ষণ এরা সেপারেটেড মানে আবদ্ধ অবস্থায় ছিল, কনজুগেটেড অবস্থায় ছিল, পেয়ার্ড অবস্থায় ছিল বা ইউনাইটেড অবস্থায় ছিল, আমরা বলবো কনজুগ্যান্ট, কিন্তু যখন সেপারেট হয়ে গেছে, একটা থেকে আরেকটা আলাদা হয়ে গেছে, তখন তাকে আমরা বলছি এক্স কনজুগেন্ট। এরপরে কি হবে, এই এক্স কনজুগেন্টদের প্রত্যেকটা এক্স কনজুগেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা করে জাইগট নিউক্লিয়াস বা সিনক্যারিয়ন তৈরি হয়েছিল। In each X conjugate, the zygote nucleus divides by mitosis 3 times in rapid succession, producing 8 nucleus. তাহলে আমরা জানি একবার মাইটোটিক ডিভিশনের ফলে একটা নিউক্লিয়াস থেকে দুটো নিউক্লিয়াস তৈরি হয়, এখানে 3বার ডিভিশন হচ্ছে, সেই জন্য প্রত্যেকটা জাইগোট নিউক্লিয়াস
দেখো এখানে 8টা নিউক্লিয়াস তৈরি করেছে, 3বার মাইটোটিক ডিভিশন হয়ে এখানেও 8টা তোমার নিউক্লিয়াস তৈরি করেছে। প্রত্যেকটাতেই একটা জাইগোট নিউক্লিয়াস থেকে 3বার মাইটোটিক ডিভিশনের ফলে 8টা করে নিউক্লিয়াস তৈরি হয়েছে। অফ হুইচ 4 enlarged টু বিকাম ম্যাক্রোনিউক্লিয়াস। এই যে 8টার মধ্যে দেখো 4টে সাইজে বড় হয়ে গেল, যেটা ম্যাক্রোনিউক্লিয়াস তৈরি করলো, এবং বাকি 4টে মাইক্রোনিউক্লিয়াস তৈরি করলো। তারপরে কি হবে, এই 4টে মাইক্রোনিউক্লিয়াসের মধ্যে আবার 3টে মাইক্রোনিউক্লিয়াস দেখো ডিজেনারেট করে গেছে এবং ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, ওয়াইল দ্য রিমেনিং মাইক্রোনিউক্লিয়াস যেটা রিমেনিং থাকছে সেটা আবার ডিভাইড করছে এবং একটা থেকে দুটো মাইক্রোনিউক্লিয়াস তৈরি হচ্ছে। তাহলে দেখো এর মধ্যে আমরা কি দেখতে পেলাম, এই অবস্থা অবধি আমরা দেখতে পাচ্ছি 4টে করে ম্যাক্রোনিউক্লিয়াস এবং 2টো করে মাইক্রোনিউক্লিয়াস আছে। এরপরে কি হবে, Thus, from each X conjugate 2 daughter paramecia are obtained. তাহলে এখান থেকে আমরা 2টো ডটার প্যারামিশিয়া পেলাম, যাদের প্রত্যেকের মধ্যে 2টো করে তোমার ম্যাক্রোনিউক্লিয়াস আর একটা করে মাইক্রোনিউক্লিয়াস থাকবে, ইচ কন্টেনিং 2 ম্যাক্রোনিউক্লি অ্যান্ড 1 মাইক্রোনিউক্লি। এরপর তারা কি হবে, দ্য মাইক্রোনিউক্লি এগেইন ডিভাইডস উইথ দ্য ডিভিশন অফ ইচ ডটার প্যারামিশিয়া। এই মাইক্রোনিউক্লিগুলো আবার ডিভাইড করবে, হ্যাঁ, এবং কি করবে, ফর্মিং 2 ইন্ডিভিজুয়ালস অফ ইচ কন্টেনিং 1 ম্যাক্রোনিউক্লিয়াস অ্যান্ড 1 মাইক্রোনিউক্লিয়াস। এরা আবার ডিভাইড করবে এবং 2টো মাইক্রোনিউক্লিয়াস তৈরি হবে, তখন তারা বিভাজিত হবে এবং তখন বিভাজিত হয়ে মাইক্রোনিউক্লিয়াস ডিভাইডস উইদিন দ্য ডিভিশন অফ ইচ ডটার প্যারামিশিয়া হয়ে তৈরি হবে। এবং যখন প্রত্যেকটা একটা থেকে একটা এক্স কনজুগেন্ট থেকে 4টে করে প্যারামিশিয়াম তৈরি হবে, অর্থাৎ 2টো এক্স কনজুগেন্ট থেকে মোট 8টা প্যারামিশিয়াম তৈরি হলো, যাদের প্রত্যেকের মধ্যে কিন্তু একটা করে ম্যাক্রোনিউক্লিয়াস একটা করে মাইক্রোনিউক্লিয়াস থাকলো। Thus each conjugate produces 4 daughter individuals at the end of conjugation. তাহলে এইভাবে আমরা দেখলাম স্টেপ ওয়াইজ কিন্তু এই কনজুগেশন প্রসেসটা কমপ্লিট হলো। এবার আমরা দেখব যে কনজুগেশন প্যারামিশিয়ামের ক্ষেত্রে হয় এটা একটা কমপ্লেক্স প্রসেস এবং এটা কিছু ফ্যাক্টর বা কিছু শর্তাবলী এটাকে কন্ট্রোল করে, ইনফ্লুয়েন্স করে। প্রথম হচ্ছে এনভায়রনমেন্টাল স্ট্রেস। Conjugation often occurs under stressful conditions like starvation, food shortage, or exposure to specific chemicals rather than undergo optimal conditions. আমরা দেখতে পাবো এই কনজুগেশনের সময় কিছু স্পেসিফিক, কিছু স্ট্রেসফুল কিছু কন্ডিশন হতে পারে, যেমন উপোস না খাবার খাওয়া বা খাবারের অভাব থাকতে পারে বা কোনো পার্টিকুলার কোনো বিশেষ কেমিক্যালের এক্সপোজারে এলে এই ধরনের এনভায়রনমেন্টাল স্ট্রেস তৈরি হতে পারে। লাইট অ্যান্ড টেম্পারেচার, প্রত্যেক স্পিসিসের এই কনজুগেশন ঘটানোর জন্য একটা নির্দিষ্ট রেঞ্জের লাইট এবং টেম্পারেচারের প্রয়োজন হয়। ইন প্যারামিশিয়াম করেটাম কনজুগেশন টিপিক্যালি বিগিনস ইন দ্য মর্নিং। প্যারামিশিয়াম করেটামের ক্ষেত্রে এই কনজুগেশনটা শুরু হবে একদম সকালবেলা এবং এটা বিকেল অবধি চলতে থাকবে। কনজুগেটিং প্যারামিশিয়া আর ইউজুয়ালি স্মলার কম্পেয়ার টু দেয়ার নর্মাল সাইজ। নর্মালি এদের বডি সাইজ হয় 300 থেকে 350 মাইক্রন, বাট কনজুগেটিং প্যারামিশিয়া তার অপেক্ষাকৃত আকারে ছোট হয়, যাদের সাইজ হয় মোটামুটি 210 মাইক্রনের মতন। নিউট্রিশন, প্রপার নিউট্রিশন ইজ এসেনশিয়াল, বোথ স্টার্ভড অ্যান্ড ওভারফেড প্যারামিশিয়া জেনারেলি ডু নট কনজুগেট। হ্যাঁ, তাহলে স্ট্রেসফুল অবস্থায় নিউট্রিশন হলে, প্রপার নিউট্রিশনের ফলেই কিন্তু এরা কনজুগেশনে অংশগ্রহণ করে। প্যারামিশিয়া নিড টু হ্যাভ আন্ডারগো সেভারাল অ্যাসেক্সুয়াল জেনারেশনস বিফোর দে আর সেক্সুয়ালি ম্যাচিওর এনাফ টু কনজুগেট। হ্যাঁ, মানে এই কনজুগেশনে অংশগ্রহণ করার আগে কিন্তু প্যারামিশিয়ামদের সেভারাল জেনারেশন অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে পার্টিসিপেট করতে হয়। কয়েকটা জেনারেশন পরপর কয়েকটা প্রজন্ম এরা অযৌন জননে অংশগ্রহণ করবে, তারপরেই তারা যৌন জননের জন্য পরিণত হয়ে উঠবে এবং কনজুগেশনে অংশগ্রহণ করতে পারবে। এবার আমরা দেখব মেটিং টাইপ। কনজুগেটিং ইন্ডিভিজুয়ালস আর ইউজুয়ালি আইসোগ্যামাস বা আইসোগ্যামাস, মিনিং দের ইজ নো ডিস্টিংক্ট মেল বা অর ফিমেল। মেল ফিমেল আলাদা করে কিছু নেই, এরা আইসোগ্যামাস, দুটো একই রকমের দেখতে হয়, বোথ পার্টনার্স আর সিমিলার, বাট এটা হবে কিন্তু ডিফারেন্ট মেটিং টাইপের মধ্যে, নট উইদিন এ পিওর লাইন অর ডিসেন্ডেন্ট। দিস ইন্ডিকেটস ফিজিওলজিক্যাল আর সেক্সুয়াল ডিফারেন্সিয়েশন। অ্যাগ্লুটিনেশন কি বলছে, এই কনজুগেশন হওয়ার জন্য এই দুটো আলাদা মেটিং টাইপের মধ্যে সিলিয়াগুলো একে অপরের মধ্যে ইন্টারাক্ট করবে এবং সেখানে অ্যাগ্লুটিনেশন প্রসেসটা দেখা যেতে পারে, এটা হতে হবে। সিগনিফিকেন্স অফ কনজুগেশন আমরা কি দেখব, দ্য সিগনিফিকেন্স অফ কনজুগেশন ইন প্যারামিশিয়াম ইজ ডিবেটেড বাট ইট ইজ কমনলি থট টু হ্যাভ দ্য ফলোয়িং ফাংশন। প্যারামিশিয়ামের কনজুগেশনের কিছু সিগনিফিকেন্স আছে, এটা আমরা আলোচনা করব। 1 নম্বর হচ্ছে রেজুভিনেশন। কি বলছে, রিপিটেড
বাইনারি ফিশন ক্যান উইকেন অ্যান ইন্ডিভিজুয়াল, বারংবার যদি বাইনারি ফিশন হয় সেটা একটা ইন্ডিভিজুয়ালকে উইকেন করে দিতে পারে, লিডিং টু শ্রিঙ্কেজ অ্যান্ড ইভেনচুয়াল ডেথ। এটার ফলে ইন্ডিভিজুয়াল শ্রিঙ্কেজ হয়ে যেতে পারে এবং ডেথ হতে পারে। কনজুগেশন মে হেল্প রিস্টোর ভাইটালিটি অ্যান্ড ডিলে দ্য ডিক্লাইন। কনজুগেশনের ফলে কী হবে, এই ইন্ডিভিজুয়ালটা ভাইটালিটি রিস্টোর করবে এবং এর যে ধ্বংসপ্রাপ্তি হওয়া, আস্তে আস্তে যে অবলুপ্ত হয়ে যাওয়া, সেটা মন্দীভূত হবে। However, some researchers such as Woodruff and Jennings have maintained healthy culture for decades without needing conjugation. কনজুগেশন ছাড়াই কিছু বিজ্ঞানীরা যেমন উড্রাফ এবং জেনিংস এরা করেছেন এবং তারা বলছেন যে রেজুভিনেশনের ক্ষেত্রে সব ক্ষেত্রে এই কনজুগেশনটা ক্রুশিয়াল নয়। 2 নম্বর আমরা দেখব নিউক্লিয়ার রিঅর্গানাইজেশন। এই কনজুগেশনের সময় নিউক্লিয়ার স্ট্রাকচার সেটা রিঅর্গানাইজড হয়, পুনর্গঠিত হয় এবং উইথ এ নিউ ম্যাক্রোনিউক্লিয়াস রিপ্লেসিং দ্য ওল্ড ওয়ান, নতুন ম্যাক্রোনিউক্লিয়াসটা পুরনো ম্যাক্রোনিউক্লিয়াসকে রিপ্লেস করবে এবং এই প্রসেসটা কী হবে, লাইকলি রিভাইটালাইজেস দ্য সেল বাই এনহ্যান্সিং ইটস মেটাবলিক অ্যাক্টিভিটি। কোষের বিপাকীয় ক্ষমতা, বিপাকীয় কার্যসিদ্ধিকে এরা বাড়িয়ে দেয়। হেরিডিটারি ভেরিয়েশন কি বলছে, অযৌন জনন, যে ফিশনের জন্য যে অযৌন জনন হয় তার ফলে যে অফস্প্রিং তৈরি হয় তারা কিন্তু পেরেন্টের সঙ্গে জেনেটিক্যালি আইডেন্টিক্যাল হয়, একই রকমের হয় এবং এই কনজুগেশনের ফলে কি দেখা যায়, কিছু জেনেটিক ভেরিয়েশন দেখা যায়, জেনেটিক মেটেরিয়ালের ব্লেন্ডিং দেখা যায় দুটো ইন্ডিভিজুয়ালের মধ্যে, সিমিলার টু সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন আদার অর্গানিজম। অন্যান্য অর্গানিজমের সেক্সুয়াল রিপ্রোডাকশনের সঙ্গে সেটা সিমিলার হয়। জেনেটিক কনসিকুয়েন্সেস অফ কনজুগেশন কি বলছে, যখন কনজুগেশন প্রসেসটা হয় দুটো ইন্ডিভিজুয়ালের মধ্যে, one homozygous for a dominant gene and the other homozygous for a recessive gene, the offspring will be heterozygous. দু ক্যাপিটাল এ এবং স্মল এ দুটোই হোমোজাইগাস, একটা ডমিনেন্ট জিনের জন্য, ডমিনেন্ট অ্যালিলের জন্য, একটা রিসেসিভ অ্যালিলের জন্য। সেটা যখন ফিউজ করবে তাহলে এটা হেটেরোজাইগাস ক্যাপিটাল এ স্মল এ তৈরি হবে। ইফ both individuals are already heterozygous then progeny may be either homozygous or heterozygous. যদি দুজনেই হেটেরোজাইগাস হয় তাহলে যে প্রোজেনিটা তৈরি হবে সেটা আইদার হোমোজাইগাস হবে অথবা হেটেরোজাইগাস হবে, ডিপেন্ডিং অন হুইচ জিনস আর অ্যালিলস রিটেইনড অর ডিসকার্ডেড ডিউরিং দ্য প্রসেস। আশা করি বোঝা গেল তোমাদের প্রসেসটা। যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্টে আমাকে জানাও, আমি তোমাদের আরও সহজভাবে বলার চেষ্টা করব। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।